আসসালামু আলাইকুম। স্কোয়ার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম নিয়ে। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেমের ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে এ টু জেড। তোমরা একটা ক্লাস করলে ডেসিমাল নাম্বার সিস্টেমের সব কিছু জানতে পারবে। যদি আমাদের আগের ক্লাসটা না করে থাকো, সেখানে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এই চারটা নাম্বার সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি কেউ না জেনে থাকো বা ক্লাস না করে থাকো, তাহলে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের দুইটা টপিক, একটা টপিক হচ্ছে একটু বেসিক, একটা টপিক হচ্ছে রূপান্তর। তো যেহেতু কথা বলবো হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে, তো একটু বেসিক জানা যাক। সবার প্রথম আমাকে জানতে হবে ডেসিমাল নাম্বার সিস্টেমটা কী। তো দেখো ভাইয়া, এখানে আমি লিখে রেখেছি বাস্তব জীবনে ব্যবহৃত সংখ্যা, অর্থাৎ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেই নাম্বার সিস্টেমটা ব্যবহার করি আমাদের হিসাবের কাজে, আমাদের গণনার কাজে, যেমন 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এই যে গণনার হিসাবটা, এই যে 100, 200, এটাই হচ্ছে আমাদের আইসিটির ডেসিমাল নাম্বার সিস্টেম। এটার মৌলিক চিহ্ন যেগুলা, এরপর দেখো মৌলিক চিহ্ন 0 থেকে 9 পর্যন্ত লিখে রেখেছি। অর্থাৎ আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে মৌলিক চিহ্ন ব্যবহার করি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে মোট 0 থেকে 9 পর্যন্ত 10টা মৌলিক চিহ্ন ব্যবহার করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমের মৌলিক চিহ্ন। যেহেতু আমাদের মৌলিক চিহ্ন হচ্ছে মোট 10টা, কাজেই ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি হচ্ছে 10। তাহলে বেস বা ভিত্তির সংখ্যাটা কী হবে ভাইয়া? বেস বা ভিত্তির সংখ্যাটা হবে এরকম: কোনো নাম্বার সিস্টেমে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যাকে ওই নাম্বার সিস্টেমের বেস বলে। কেমন বোঝা গেল? এরপরে আসে হচ্ছে লেখার নিয়মটা, কিভাবে লিখব। লেখার নিয়ম হচ্ছে, আমরা তো এই যেমন এটা লিখে রেখেছি আমি 156, যেহেতু এটা বেস 10, কাজেই এই যে সংখ্যাটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বদ্ধ করে এর নিচে লিখে দিব 10, যেইটা বেস সেটা লিখে দিব। অথবা তোমরা এইভাবেও লিখতে পারো, যেমন আমি যদি লিখি 53, এর নিচে যদি 10 লিখে দেই, এটাও হবে। এটা দিয়েও আমার ডেসিমাল নাম্বার সিস্টেম বোঝাচ্ছে, বাট বেশি সুন্দর লাগে বা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এইটা। কেমন? ব্র্যাকেট দিয়ে। এই তো, এই হচ্ছে মোটামুটি একটু বেসিক। এর বাহিরের কিচ্ছু জানা লাগবে না ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে, বা তেমন কিছু নাইও। তো চলো এবার শুরু করা যাক আমাদের রূপান্তর নিয়ে। আচ্ছা হ্যাঁ, এখান থেকে কেটে দেবো। হ্যাঁ, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটা সংখ্যা লিখেছি। এখন আমরা রূপান্তর করব ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার সিস্টেমে। তোমরা ইতিমধ্যে জানো বাইনারি নাম্বার সিস্টেমটা কী, তাও যদি আমি একটু বলি, বাইনারি নাম্বার সিস্টেমে মোট মৌলিক চিহ্ন হচ্ছে 2টা, 0 এবং 1, যার জন্য বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত ভাইয়া? 2। এই যে দেখো আমি 2 লিখে রেখেছি। কেমন? তো আমি হচ্ছে এখন কনভার্ট করব ডেসিমাল থেকে বাইনারিতে। কীভাবে কনভার্ট করব? দেখো এখানে সংখ্যা আমি লিখেছি 25.441, বেস লিখেছি 10, অর্থাৎ ডেসিমাল নাম্বার সিস্টেম এখান থেকে বাইনারিতে নিচ্ছি। কীভাবে? প্রথমে আমরা হচ্ছে ভেঙে ভেঙে করবো, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ণ অংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। মাঝখানে যে দশমিকটা দেওয়া আছে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কেমন? এই রেডিক্স পয়েন্ট দিয়ে দুইটা অংশকে আলাদা করা হয়ে থাকে। তো এবার আমরা হচ্ছে পূর্ণ ভগ্নাংশটাকে নিয়ে আগে আলাদা কাজ করব, তারপরে হচ্ছে ভগ্নাংশটা নিয়ে কাজ করব। কেমন? তো দেখো লিখলাম 25, এখানে আমাদের লিখতে হবে অবশিষ্ট, বা যদি তুমি ভাগফল লিখো তাও লিখতে পারো। এবার আমরা লসাগু করছি না ভাই ছোটোবেলায়, সেই ছোটোকালের মতো লসাগুর মতো চিহ্ন দেবো। হ্যাঁ, দেখো নিয়মটা দেখো, ডেসিমাল থেকে বাইনারি। প্রথমে ডেসিমাল নাম্বার সিস্টেমটা লিখলাম, নাম্বারটা লিখলাম 25, কিসে নিচ্ছি? বাইনারিতে। কাজেই যেহেতু বাইনারিতে নিচ্ছি, বাইনারির বেস কত? 2। আমরা তাহলে ভাগ করবো হচ্ছে 2 দিয়ে। হ্যাঁ, পূর্ণ অংশটাকে আমাদের ভাগ করতে হবে, ভাগ করে বের করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ করব? কারণ আমরা বাইনারি নাম্বার সিস্টেমে নিচ্ছি। তাহলে 2 দিয়ে ভাগ করি। দেখো 25কে যদি 2 দিয়ে ভাগ করি, 12কে 12, 12 দুগুণে 24, 12 বার যায়। হ্যাঁ, ভাগশেষ থাকলো 1। এখানে আমার ভাগফল কত আসছে ভাইয়া? 12। এই ভাগফলটা লিখবো আমি নিচে একটা দাগ দিয়ে। ভাগশেষ কত আসছে আমার? ভাগশেষ আসছে 1। এই ভাগশেষটা লিখবো অবশিষ্টর এখানে। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, ভাগ করার পরে যে ভাগফলটা আসবে সে ভাগফলটা লিখবো আমি এইখানে, আর যে ভাগশেষটা আসবে সে ভাগশেষটা আমি কোথায় লিখবো? একটা দাগ দিয়ে এইখানে। আচ্ছা, এটাকে আবার ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে।
6 6, 6 দুগুণে 12, ভাগশেষ কত থাকবে ভাইয়া? ভাগশেষ থাকবে 0। আচ্ছা, এটাকে আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করি, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, তাহলে থাকে 3, ভাগশেষ কত থাকে ভাইয়া? 0। আবার 2 দিয়ে ভাগ করি, 2 1 2, কয়বার যাচ্ছে? একবার, ভাগশেষ কত থাকে? 1। আচ্ছা, এবার 1কে 2 দিয়ে ভাগ করব, 1 দিয়ে কি 2 দিয়ে কি 1কে ভাগ যায়? যায় না, তার মানে 0 বার যাচ্ছে। কেমন? তাহলে আমি লিখলাম 0, আমার অবশিষ্ট কত থাকতেছে? অবশিষ্ট থাকতেছে 1। তোমরা যদি কেউ বুঝে না থাকো, এই যে 1কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, যেহেতু 2 দিয়ে 1কে ভাগ যাচ্ছে না, তার মানে আমি 0 বার, হ্যাঁ, তো এখানে আমার 0 থাকতেছে, অবশিষ্ট থাকতেছে 1। এই অবশিষ্টটা আমি এখানে লিখেছি। এবার ভাই দেখো, আমাদের কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট হয়ে গেছে। কি হবে? এই যে দেখো, অবশিষ্ট যেটা আসছে এটাই আমার বাইনারি নাম্বার। এখন আমি হচ্ছে ফ্লোটা আঁকাবো। ফ্লোটা হবে নিচের থেকে উপরে, নিচের থেকে উপরের দিকে। যেহেতু নিচের থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে MSB, আর উপরে যেটা যাবে সেটা হচ্ছে LSB। MSB দিয়ে কী বোঝাচ্ছে? মোস্ট সিগনিফিকেন্ট বিট। LSB দিয়ে লো সিগনিফিকেন্ট বিট। তাহলে আমি ভাই কীভাবে লিখবো? তাহলে আমার কনভার্টটা কী হচ্ছে? 25 ডেসিমাল নাম্বার সিস্টেমে এটার বাইনারি নাম্বার সিস্টেম কী হবে ভাই? এই নিচ থেকে উপরে লিখতে হবে। কেমন? নিচে আসে কত? 1 1 0 0 0 0 1। এই দেখো ভাই, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। খুব ইজি না? আচ্ছা, এবার তাহলে বাকি রইল কতটুক? বাকি রইল হচ্ছে ভগ্নাংশের অংশটা, 0.41। তো চলো এবার ভগ্নাংশটা করি, তারপরে আমরা একসাথে লিখে দিব। আচ্ছা ভাই দেখো, এখানে আমি 2টা জিনিস লিখেছি, একটা হচ্ছে পূর্ণাংশ, একটা লিখেছি ভগ্নাংশ। মনে রাখবে, যখন আমরা ডেসিমাল থেকে বাইনারিতে নিব, যখন এই পূর্ণ অংশটাকে নিয়ে কাজ করব, তখন আমাকে নিতে হবে ভাগের সাহায্য। আর যখন দশমিকের অংশটা নিয়ে কাজ করব, তখন আমাকে নিতে হবে গুণের সাহায্য। কেমন? এটুকু মাথায় থাকবে? তো আসো ভাইয়া, আমরা হচ্ছে পূর্ণ অংশ 25কে হচ্ছে বাইনারিতে ইতিমধ্যে নিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে দশমিকটাকে, হ্যাঁ, দশমিকটা যদি পূর্ণ সংখ্যাকে বাদ দেয় তাহলে কতটুকু থাকছে? 0.41। এটাকে বাইনারিতে নিব। এটাকে বাইনারি নেওয়ার জন্য কী বলেছি? কিসের সাহায্য নিতে হবে? গুণের সাহায্য। তো চলো, এবার 2টা কথা লিখেছি, পূর্ণাংশ ভগ্নাংশ, ঠিক আছে? আমার সংখ্যাটা কত? 0.41। কিসে কনভার্ট করতেছি? বাইনারিতে। যেহেতু বাইনারিতে কনভার্ট করতেছি, বাইনারির বেস 2, তাই আমাকে গুণ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে, ঠিক আছে? তো চলো 2 দিয়ে গুণ করি। এটাকে 2 দিয়ে যদি গুণ করি, আমার আসবে হচ্ছে, তোমরা ক্যালকুলেটর করবে, 82, এটাই আসার কথা। এইটাকে আবার আমি 2 দিয়ে গুণ করি, আমার দশমিকের পরে যে পূর্ণ অংশটা আসবে সেটা আমি লিখবো এই সাইডে। এটাকে যদি 2 দিয়ে গুণ করি, আমার আসবে হচ্ছে 1.64, ঠিক আছে? পূর্ণ অংশটাকে আমি লিখলাম পূর্ণ অংশের এইখানে, ভগ্নাংশটাকে এইখানে। আবার যদি এইটাকে আমি 2 দিয়ে গুণ করি, এখানে মনে রাখবা ভাইয়া, 2 দিয়ে গুণ করার সময় কি এই পুরো 1.64কে 2 দিয়ে গুণ করবা? অবশ্যই না। গুণ করবা কোনটাকে? এইখানে যে ভগ্নাংশটা আছে 0.64, শুধুমাত্র এইটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করবা। কেমন? তোমার এই যে পূর্ণাংশটা আসছে এইটা বাদ, এটাকে গুণ করবা না। এটাকে যদি 2 দিয়ে গুণ করি, আমার এখানে আসবে হচ্ছে 8। কেমন? এবার তুমি চাইলে আরও গুণ করতে পারো। কতক্ষণ পর্যন্ত গুণ করবা? যতক্ষণ পর্যন্ত এই যে পূর্ণাংশের যে অংশটা, ঠিক আছে, এটা পুরোটা যদি শূন্য না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তুমি গুণ করবা। যেমন আমার মনে করো এটাকে গুণ করতে করতে একটা পর্যায়ে আমার সংখ্যা আসলে হচ্ছে 1.00, ঠিক আছে? এই পূর্ণ সংখ্যাটা যদি চলে আসে তাহলে আমার গুণ করা বন্ধ করে দিতে হবে। আর যদি না আসে, দেখো, যদি দেখতে পারো যে এই সংখ্যাটা নন স্টপ চলতেই থাকবে, কোনো সময় এরকম পূর্ণাংশ আসার সম্ভাবনা নেই, তাহলে প্রথম 2-3টা লাইন করে স্টপ করে দিবা, বেশি করার দরকার নেই। কেমন? তো আমার এই যে এই সংখ্যাটাকে 2 দিয়ে যতই গুণ করি না কেন, আমার হচ্ছে পূর্ণ সংখ্যা আসবে না, বা আসলেও হিউজ একটা ক্যালকুলেশন। তো আমার অত জটিলতার মধ্যে যাচ্ছি না, আমি মাত্র 3বার করেছি, এই পর্যন্ত স্টপ থাক। এখন এটাকে লিখবো কীভাবে? এই দেখো, আমার কিন্তু বাইনারি নাম্বার চলে আসছে। এখন পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা ফ্লোটা হয়েছিল নিচ থেকে উপরের দিকে, কেমন? বাট এখন আমাদের ফ্লোটা হবে উপর থেকে নিচের দিকে। তাহলে কি বুঝতে পারতেছো? এইটা হবে হচ্ছে MSB, এইটা হবে হচ্ছে LSB, ওকে? আচ্ছা, তাহলে এখানে কত হবে ভাইয়া? উপর থেকে নিচের দিকে 0.0 পয়েন্টটা দিয়ে দিলাম,
011। যেহেতু আরও সংখ্যা আছে তাই এটাকে ডট 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 দিয়ে প্রকাশ করে দেব। এই হচ্ছে আমার ভগ্নাংশ অংশটা বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তাহলে আলটিমেট রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? আলটিমেট রেজাল্ট আমার কি দাঁড়াচ্ছে ভাইয়া? 25.41। এটার বাইনারি মান কি দাঁড়াচ্ছে? এই যে 25-এর বাইনারি মান আসছিল হচ্ছে 11001, আর এখানে আসছে আমার 011। শেষ। খুব ইজি না? ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। একইভাবে ডেসিমেল থেকে যখন আমরা অক্টালে নিব, হেক্সাডেসিমেলে নিব, একই পদ্ধতি, শুধুমাত্র এই যে ভাগ করার গুণ করার সংখ্যাটা ভিন্ন হবে। অক্টালে যখন নিব তখন অক্টালের বেস হবে 8 দিয়ে গুণ আর ভাগ করতে হবে। যখন হেক্সাডেসিমেলে নিব তখন কী করতে হবে? হেক্সাডেসিমেলের বেস কত ভাইয়া? 16, তখন 16 দিয়ে ভাগ আর গুণ করতে হবে। তো চলো আমরা হচ্ছে ডেসিমেল থেকে এবার অক্টালের রূপান্তরটা দেখি। এবার তোমরা বোর্ডে দেখতে পাচ্ছো ডেসিমেল থেকে অক্টালে আমরা কনভার্ট করব। আমি ডেসিমেলে একটা সংখ্যা লিখেছি 352.046875, ঠিক আছে? এটাকে আমরা কিসে কনভার্ট করবো? অক্টালে। অক্টালের বেস কত হয়? 8। তো ডেসিমেল থেকে আমি যেই নাম্বার সিস্টেমেই কনভার্ট করি না কেন আমার নিয়ম একটাই, কেমন? তো আমরা যেভাবে বাইনারিতে কনভার্ট করেছি একইভাবে একই সিস্টেমে আমরা অক্টালেও কনভার্ট করব। তো এবার এটাকে হচ্ছে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি ভাগ করি আমার 352 8 দিয়ে ভাগ যদি করি, এখানে যায় হচ্ছে কত? 4টা 32, কেমন? হ্যাঁ হচ্ছে 3 2, আবার 4টা 32, অর্থাৎ আমার ভাগশেষ থাকতেছে কত? 0। ভাগফল আসছে 44। তাহলে আমি ভাগফলটা লিখবো ভাই, এইখানে ভাগশেষ কত আসছে? 0। ভাগশেষ লিখবো আমি অবশিষ্টর জায়গা। এরপর যদি আবার আমি 8 দিয়ে ভাগ করি, 8 × 8, 8 × 16, 3 × 8 = 24, 4টা 32, 5 × 8 = 40। ভাগফল থাকবে 5 আর অবশিষ্ট থাকবে কত? যদি 40 হয়, 40 থেকে 40 বাদ দিলে থাকবে 4। এটাকে আবার 8 দিয়ে ভাগ করি। 5কে কীভাবে 8 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে কি হবে? 0 বার ভাগ যাবে, অবশিষ্ট থাকবে কত? 5। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমে রূপান্তর হয়ে গেল। কি হবে? এবার ফ্লোটা হবে কি থেকে? নিচ থেকে উপরের দিকে। এটা হচ্ছে আমার LSB, এটা হচ্ছে আমার MSB। হ্যাঁ, তাহলে হচ্ছে 352, এইটাকে আমার অক্টালে কনভার্ট করলে কত আসতেছে ভাইয়া? 540। এই হচ্ছে আমাদের পূর্ণাংশের কাজ চলে গেল। এবার আমরা দশমিক অংশ নিয়ে কাজ করব। দশমিক অংশের ক্ষেত্রে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে এবার চলো গুণ করি। পূর্ণাংশ আর এখানে হচ্ছে আমার ভগ্নাংশ। ভগ্নাংশটা কি ছিল আমার? 0.04687 এটাকে গুণ করব কত দিয়ে? 8 দিয়ে। আমি একটু ক্যালকুলেটরে গুণ করতেছি। 0.04687 × 8। এটা গুণ করলে আসবে হচ্ছে 0.375। এটাকে আরেকবার গুণ করি 8 দিয়ে, আসবে হচ্ছে 3.00। একটা ম্যাজিক দেখো, আমি এই সংখ্যাটা ইচ্ছা করেই নিয়েছি। এখানে দেখো, এখানে আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসছে আর ভগ্নাংশের জায়গায় 00 চলে আসছে। তাহলে আমি কি এরপরে আবার 8 দিয়ে গুণ করবো? 8 দিয়ে গুণ করি তো দেখো তো কি হয়। 8 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 00। আবার 8 দিয়ে গুণ করি, কি হবে? 00। তাহলে কি আর গুণ করে লাভ আছে? এর জন্যই বলা হয়েছে যে যখনই শূন্য চলে আসবে অংশটা তখনই আমাদের গুণ করা স্টপ করতে হবে। যেহেতু এখানে শূন্য চলে আসছে তাই আমার গুণ করা স্টপ। তাহলে আবার ফ্লোটা কোন দিকে হবে ভাইয়া? উপর থেকে নিচের দিকে। তাহলে এটা হবে হচ্ছে MSB, এটা হবে হচ্ছে আমার LSB। তাহলে 0.046875 এটাকে যদি আমি অক্টালে নেই, আমার মানটা কত আসছে ভাইয়া? 0.03। এবার কি আর এই ডট 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 দরকার আছে? নাই। কেন নাই? কারণ আমার এখানে সম্পূর্ণটা বন্ধ হয়ে গেছে। তার মানে আলটিমেট রেজাল্টটা কত আসতেছে? আমার আলটিমেট রেজাল্ট, আচ্ছা এখানেই লিখে দিই। আমার আলটিমেট রেজাল্ট আসতেছে হচ্ছে 540.0
038। একইভাবে আমরা কি করব, হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও এই যে এখানে যেমন 8 দিয়ে ভাগ করেছি, ওখানে ভাগ করবো হচ্ছে 16 দিয়ে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, কেমন? আর এখানে হচ্ছে গুণ করেছে হচ্ছে 8 দিয়ে, ওইখানে আমরা গুণ করবো কত দিয়ে ভাইয়া? 16 দিয়ে, একই পদ্ধতিতে। তো এবার চলো, এবার আমরা করবো হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। এতক্ষণ আমরা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল নিছি। এবার আমরা কিসে নিব? এবার আমরা নিব হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে কীভাবে নিতে হয়। এবার আমরা নিব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে। ডেসিমেল থেকে যেভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের একটা নিয়ম ছিল, একইভাবে হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি থেকে ডেসিমেলে নেওয়ারও একটা সিস্টেম আছে। একটাই সিস্টেম, একটা শিখলে তোমরা তিনটা দিয়ে কনভার্ট করতে পারবা। সিস্টেমটা কি? তো চলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখে ফেলি। হ্যাঁ, এখানে আমি একটা হেক্সাডেসিমাল একটা সংখ্যা লিখেছি। হেক্সাডেসিমালের বেস কত ভাই? 16। আমি যেহেতু ডেসিমেল নিচ্ছি, ডেসিমেলের বেস হচ্ছে আমার 10। তো চলো এটাকে আর আলাদা আলাদা না করে একবারে করে ফেলি। হ্যাঁ, একবারে 2a4 e5 বেস হচ্ছে 16, এটাকে আমি একবারে করব। এখন দেখো নিয়মটা কি, নিয়মটা কি, এই যে যে সংখ্যা আছে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা যে আমি সংখ্যাগুলো লিখছি, এই সংখ্যাগুলোকে আমি কিসে কনভার্ট করব? ডেসিমেলে। কোনটা থেকে কনভার্ট করব? হেক্সাডেসিমেল থেকে। যেইটা থেকে আমি কনভার্ট করব সেটার যে বেস, বেস দিয়ে সংখ্যাগুলো আমি কী করবো? গুণ দিব। দেখো এখানে প্রথমে আছে কি 2, কোন সংখ্যা থেকে নিচ্ছি? হেক্সাডেসিমেল থেকে, তাহলে গুণ দিব 16 দিয়ে, যোগ এরপরে সংখ্যা কত? এ গুণন 16, বেস 16, এরপরে যোগ, এরপরে সংখ্যা কত ভাইয়া? 4 গুণন 16 প্লাস দশমিকের পরে কি আছে? ই গুণন 16 প্লাস, এরপরে কত আছে? 5 গুণন 16। হলো কাজ। প্রত্যেকটার মাঝখানে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে যোগ করে দিয়েছি। আচ্ছা, এবার কাজটা কি ভাইয়া? তাহলে এই যে দশমিক চিহ্নটা আগের বেলাতে আমরা আলাদা করেছিলাম, তাহলে এখন কি করব? দশমিকের কোনো কাজ নাই? অবশ্যই আছে। দেখো এইখানে আমাদের দশমিকের আগের সংখ্যাটা কি ছিল? 4, এই যে 4 এখানে যে গুণ করেছে 16 দিয়ে, এইখানে আছে আমাদের স্টার্টিং পয়েন্ট। কেমন? আমরা স্টার্টিং পয়েন্টের পাওয়ার দিব 0 দিয়ে, 0 থেকে কাউন্ট করব। তাহলে 0 থেকে আমি যখন ডান দিক থেকে বামের দিকে যাব, আমার পাওয়ার হচ্ছে 1 করে বাড়বে। এটা যদি 0 হয়, এখানে পাওয়ার হবে 1, এরপরে পাওয়ার হবে 2, এইভাবে যত সংখ্যা থাকবে তত পাওয়ার 3, 4, 5 করে বাড়তে থাকবে। কেমন? পাওয়ারটা কিসের উপর হবে? বেজের উপর। কোনটার বেজ? যেটা থেকে আমরা নিচ্ছি সেইটার বেজের উপর। কেমন? এরপরে দেখো দশমিক চিহ্ন, রেডিক্স পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে এখান থেকে শুরু হবে হচ্ছে ইনভার্স, -1, 0 সংখ্যা ছিল, সংখ্যা রেখা পড়ছো না তোমরা? 0-র আগেরগুলো হচ্ছে 1, 2, 3 ধনাত্মক সংখ্যা, এরপরে ছিল ঋণাত্মক সংখ্যা। একইভাবে 0-র পরে হচ্ছে -1, -2, এইভাবে আরও যদি থাকে -3, -4, এভাবে সব থাকবে। এরপরে আসো আমরা সমাধান করি। 16কে যদি স্কোয়ার করি তাহলে কত আসবে? 2 গুণন 16কে যদি 16 দিয়ে গুণ করি, 6 6 36, 3 6 7 8 9 0 6 6 256। 256। এবার দেখো ভাইয়া এর মানে কি? এ দিয়ে 16কে গুণ করলে কি আমার A16 নাকি 16A হবে? কোনোটাই হবে না। হেক্সাডেসিমেলে তোমার এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14 এবং এফ মানে হচ্ছে 15। কেমন? তাহলে আমার ভাইয়া এখানে এ মানে কি হচ্ছে? এ মানে হচ্ছে 10। 16-এর পাওয়ার যদি 1 হয় তার মানে 16কে যদি 10 দিয়ে গুণ করি আমার কত হবে? 160। কোনো কিছু পাওয়ার, কোনো কিছুর উপর পাওয়ার যদি আমার 0 থাকে, মনে রাখবা সবসময় তার মান কত হবে? 1। সবসময় তার মান কত হবে? 1। তাহলে 4কে যদি আমি 1 দিয়ে গুণ করি 4। এবার আসো আমার ইনভার্স। আমার ই মানে কি? ই মানে হচ্ছে 14। আমি যদি এটাকে ভগ্নাংশ আকারে লিখি বা লব আর হর আকারে লিখি তাহলে হবে এইরকম। হ্যাঁ, 1/16 প্লাস 5 ইন্টু 1/16 স্কোয়ার। আচ্ছা, এটার মানটা আমার আসবে হচ্ছে 512 যোগ 160 যোগ 4। এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি,
আমার এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.875। আর যদি এটা ক্যালকুলেশন করি, জিরো পয়েন্ট 0.01953 এইটা আসছে। এবার চলো টোটালটাকে যোগ করি। টোটালটাকে যদি আমি এখন যোগ করি, আমার উত্তর চলে আসছে 676.89453 দেখো আমাদের কনভার্টটা কিন্তু হয়ে গেছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে। এই হচ্ছে আমার ডেসিমালের মানটা। কেমন? তাহলে এটা আমার উত্তরটা কত হচ্ছে ভাইয়া? উত্তরটা হচ্ছে 676.8954531। একই নিয়মে হেক্সাডেসিমাল থেকে যেভাবে ডেসিমেলে করছি ঠিক একই পদ্ধতিতে আমরা হচ্ছে অক্টাল থেকে ডেসিমেলে নিব এবং বাইনারি থেকে ডেসিমেলে নিব। আশা করতেছি আমি তোমাদেরকে একটা দেখাই দিলে তোমরা আরেকটা করতে পারবা। তো এখান থেকে কোনটা করে দেওয়া যায়? চলো বাইনারিটা করে আসি। বাইনারিটা করে দেখাচ্ছি তোমাদেরকে, কেমন? ওকে ভাই, দেখো আমি বাইনারি থেকে এখন ডেসিমেলে নিব। আমি ইতিমধ্যে একটা বাইনারি সংখ্যা লিখেছি 10011.101। এই বাইনারি সংখ্যাটাকে আমরা কিছু নিব ডেসিমেলে। আমি বলেছিলাম নিয়ম কিন্তু একটাই। কোন নিয়ম? সেই নিয়ম দেখো 100110101। হ্যাঁ, এটাকে আমরা কিসে নিচ্ছি? ডেসিমেলে। তো কি বলেছিলাম? যেইটা থেকে নিব সেটার বেস দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ দিব। তাহলে ফার্স্টে কত হচ্ছে আমার? 1 গুণন কোনটা থেকে নিচ্ছি? বাইনারি থেকে। বাইনারি বেস কত? 2। তাহলে গুণ দিব কি দিয়ে? 2 দিয়ে। যোগ এরপর কত আছে? 0 গুণন 2 প্লাস আবার আছে 0 ইন্টু 2 প্লাস 1। হ্যাঁ, একবার লিখতেছে 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস এরপরে যে দশমিকের পরে 101 আছে, তাহলে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এটার ক্যালকুলেশনটা খুবই সহজ হয়। দেখো এর পরের কাজটা কি ছিল ভাইয়া? এই ফরমেশনটা লেখার পরে কাজটা আমার কি ছিল? পাওয়ার বসানো। এই যে রেডিক্স পয়েন্টের আগে থেকে আমরা 0 থেকে কাউন্ট করব। তাহলে হচ্ছে 10011 এই যে এইখানে হচ্ছে আমার রেডিক্স পয়েন্টের আগের পয়েন্ট। এইখানে আমার পাওয়ারটা কত হবে? 0। এরপর হচ্ছে সোজা আমরা বামের দিকে যাব 1 2 3 4। আর এরপর এগুলো কি হবে? -1 -2 -3। বোঝা গেল? এরপর হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। এটার 2 এর উপর পাওয়ার যদি থাকে 4, এটার মান হবে হচ্ছে 16 যোগ 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 কোনো কিছু পাওয়ার 1 আছে, তাহলে হবে হচ্ছে 2। আর কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে তাহলে আমি কী বলেছি? যার উপরেই 0 থাকুক না কেন সেটা যদি 100-এর উপরও পাওয়ার 0 থাকে সেটার মানও হবে 1। আবার যদি 10-এর উপরও পাওয়ার 0 থাকে সেটার মানও হবে 1। কেমন? তাহলে 2 এর পাওয়ার যদি 0 থাকে এটার মান কত হবে? 1। কত দিয়ে গুণ করতেছি? 1 দিয়ে। ওকে, এবার এটার মানে কি? 2 × 1 মানে হচ্ছে হাফ মানে কি? 0.5। এরপরে 1/2², এটার মান কত আসবে? 0.25। এগুলো তোমরা যত ক্যালকুলেশন করবা তত তোমাদের মুখস্থ হয়ে যাবে। তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এরপর 2 1/2³ এটার মান কত আসবে ভাব? এটার মান আসবে হচ্ছে 0.125। কেমন? এবার টোটালটাকে যোগ করার পর আমি যোগ করে ফেলি। ওকে, আমার যোগ করলে মান হচ্ছে 19.875। এই দেখো আমার কনভার্ট হয়ে গেল। তাহলে আমার অ্যান্সারটা কি আসতেছে ভাইয়া? 100110101। এটাকে আমি ডেসিমালে কনভার্ট করলে আসছে হচ্ছে 19.875 ডেসিমাল। বোঝা গেল? একই নিয়মে অক্টালের ক্ষেত্রেও সেম। অক্টালের ক্ষেত্রে এইখানে বেসটা কত হবে? 8। ঠিক আছে, একই সিস্টেম। তাহলে বোঝা গেল
এই যে আজকে আমাদের একটু বেসিক কমপ্লিট হয়ে গেল। রূপান্তর এক ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ডেসিমেলের খুঁটিনাটি যা আছে A to Z সব কিছু কভার করে দিব। ডেসিমেলে এর বাহিরের কিচ্ছু নেই, যা আছে ওগুলো আবার পরবর্তী টপিকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আপাতত এর মাধ্যমে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।